হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকের ভিডিওটা দীঘার এটা পার্ট 2 হচ্ছে। তো আমরা তো দীঘায় চলে এসেছি, তোমরা দেখলে। তো আসার পরে কোন হোটেলে আসলাম সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। তো আমরা অলরেডি হোটেলে চলে এসেছি। তো এখন হোটেলে কি হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো। তো এই হচ্ছে এখন হোটেলের ব্যালকনি থেকে শুরু করলাম ভিডিওটা। তো নিউ দীঘার যে বিচটা তোমরা এখান থেকে দেখতে পারবে, আমি দেখাচ্ছি। এই যে যেটা দেখা যাচ্ছে, তো হোটেল থেকে এই যে এটাই হচ্ছে যে বিচটা, মানে এই যে সমুদ্র দেখা যাচ্ছে, মানে তো একদমই সামনেই আমাদের এটা। আর এটা হচ্ছে হোটেল রূপসী বাংলা। তো সেগুলো আমি পরে দেখাচ্ছি। এবার একটু দেখি আমরা যে রুমটা আছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকে ভিডিওটাও কিন্তু একটু অন্যরকম হবে, ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। কিন্তু মানে একদমই বলবো যে স্কিপ না করেই দেখো, তাহলে ভালো লাগবে। আর দীঘার ভিডিওটার পরপর পার্টগুলো আসবে, তো এই ভিডিওটা দেখার আগে ফার্স্ট পার্টটা তোমরা দেখে নিও, চ্যানেলে আছে, তাহলে আশা করছি বেশি ভালো লাগবে। তো চলো এখন ব্যালকনি থেকে ঘরের দিকে যাওয়া যাক। তো তোমাদের একটু ছোটোখাটো একটা রুম টুরও দিয়ে দিই, তোমাদের রুমটাও দেখিয়ে দিই যে কেমন। অলরেডি এখানে অর্পণ সব জিনিসপত্র রেখে দিয়ে যায়। তো ব্যালকনি থেকে আসলেই হচ্ছে আমাদের রুম। আমাদের একজন গেস্ট আছে রুমে, সারাক্ষণ এসে সেই শুয়েই আছে এখানে। তো রুমে প্রথমে ঢুকলেই এদিকে একটা টিভি আছে, আর এখানে তো সেন্ট্রাল এসি, সাথে এই হচ্ছে বেডটা, এদিকে একটা ওয়ার্ড্রব আছে। আর বেডের কোয়ালিটিটাও বেশ ভালোই। এখানে একটা বড় একটা মিরর দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ। আর ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটাও ভালো, মানে যথেষ্টই, ওয়াশরুমের কোয়ালিটিটাও যথেষ্ট ভালো, মানে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। আর এখানে আমি আগেও এসেছি, তোমরা চাইলে আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো, তোমরা আসতে পারো। মানে এই হচ্ছে হোটেলের ওভারঅল যে ভিউটা, যথেষ্টই মানে বড় আছে। আর ওই এখানে একটা তোমরা সোফাও থাকছে, টেবিল আছে। আর এদিকেও একটা বড় উইন্ডো আছে, এই উইন্ডো দিয়েও তোমার এখান দিয়ে দেখা যায় ওই যে সামনেই বিচটা, মানে এই যে সামনে সবুজ বিল্ডিং এর পরেই একদম নিউ দীঘা, এটা মেন বিচের সামনে। তো এই হচ্ছে এখন আমাদের রুমটা। তো এখন আর বেশি কিছু বলবো না। তো এরপরে আজকের ভিডিওতে তোমাদের আরও একটু দেখি, এখন বিচের দিকে যাব, সেগুলো দেখাবো। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। সকালে অলরেডি তো তোমাদের আগের ভিডিওতে দেখেছো, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো দুপুরে এখানেই খাবো, সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো আবার পরে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল রূপসী বাংলার, তো এইটাতেই আমরা আছি। একদমই নিউ দীঘা মেন বিচ, এই যে রোডটা তারই একদম সামনে হোটেল রূপসী বাংলা। তো চলো ভেতরে গিয়ে আমরা ইয়েটাও দেখাবো। আজকে নিউ দীঘা ফার্স্ট ডে এসে এই হচ্ছে অবস্থা সমুদ্রের, মানে কি পরিমাণে ঢেউ, নামার মতো কিছু নেই। আমরা জাস্ট হোটেলে ঢুকে এই জাস্ট আসলাম আজকে, মানে কেউই নামতে পারছে না। এই রাস্তায় একদম পাশ পর্যন্ত ঢেউ চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। অর্পণ একদম সেজে গুজে আজকে চলে এসেছে। এই হচ্ছে ঢেউ, আগে ঢেউটা দেখ। এই সমুদ্রে নামিস নি তুই? নামবি না কেন? সে কি জল নেই? এটা জল নেই, জল নেই, জল আছে। এই হচ্ছে আজকে মানে অতিরিক্ত ঢেউ আজকে দীঘায়, জানি না কেন। আমার জামাতে ঘোরা। তো এখন আশা করা কালকে যেহেতু পূর্ণিমা ছিল, এখানকার লোকেরা বলছে কালকে যেহেতু পূর্ণিমা ছিল তাই জন্য আজকে মানে ঢেউটা অনেকটা বেশি। কালকে ছিল না, আজকে এখানকার দাদারা বলছে কালকে একদমই ঢেউ ছিল না, আজকে বিশাল ঢেউ, অতিরিক্ত ঢেউ। দেখো বন্ধুরা, আমি এসছি বলে ঢেউটা কিন্তু বেশি, যদি আমি না আসতাম ঢেউটা কিন্তু আসতাম। তো আমরা একটু ঘুরে নিই, পরে আবার তোমাদের সব কিছু দেখাচ্ছি। এখন তো আর নামা যাচ্ছে না, যে অবস্থা আছে। লোক প্রচুর আছে, কিন্তু গরমের জন্য যে লোক কম আছে সেরকম কিন্তু নেই, লোক প্রচুর আছে। আমরা তো জাস্ট হোটেলে আসলাম, হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। স্নান করবো না, জাস্ট একটু দেখে যাই। তো চলো পরে কথা হচ্ছে। খেতে আসলাম এই যে রূপসী বাংলা হোটেলের নিচে। তো আমরা নিলাম এখন দুটো থালি। ভিতরটা কিন্তু খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা একদম পাশে বসেছি, সমুদ্রের পাশে। সমুদ্রের মাছগুলো কিন্তু ঘোরাফেরা করছে আমাদের পাশে একদম, মানে মাছ দেখে দেখে খাবো এখন আমরা। ভালো ভালো, হ্যাঁ একদম সমুদ্রের পাশেই, আলাদা একটা ফিলিং। দীঘায় এসেছি, একদম মাছের পাশে বসে বসে আমরা এখন খাবো। এই যে অর্পণও আছে। বন্ধুরা কেমন লাগছে বলে দাও লুকসটা, আশা করছি ভালোই লাগবে। তো
কিন্তু ভালো আছে তো? হ্যাঁ ভালোই লাগছে। তো এখন গিয়ে ভালোই, খাওয়া দাওয়া ভালো, করে ভালো। আবার এই ভালো, সারাদিনের ভিডিওটা কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে পাবে আজকে কী কী করছি। তো আর এরপরেও আরও অনেকগুলো পার্ট আসবে। আর এই ভিডিওটার আগে ফার্স্ট পার্টটা কিন্তু তোমরা দেখে নিও, চ্যানেলে আছে, সেটাও জানিও। খাবার টাবার তো অর্ডার করা হয়ে গেছে, ওটা কেমন সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালো, মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এটা হচ্ছে রূপসী বাংলা 2, একদম নিউ দীঘা যে মেন বিচেই। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, মানে এদের যে রেস্টুরেন্টের আর মেনুতে তো অনেক কিছুই আছে। এই হচ্ছে টাইম টেবিল, মেনু অনেকটা বড়, এটা দেখালাম না। সব রকম থালি টালি সবই আছে, সাথে মাছও আছে, এরকম একদম লাইভ মাছ। খাবারটা আসুক, আসতে সেটাও দেখাচ্ছি। হচ্ছে এগ থালি, তো এই যে ভাত আছে, স্যালাড আছে, লেবু, সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডিম, ডাল, আলু পোস্ত, চাটনি আর একটা কিছু সবজিও আছে। খাবারগুলো দেখতে ভালোই আছে। তো এখন আর বেশি খাবার নিয়ে আর বেশি ডিটেলসে দেখাচ্ছি না, খাবারগুলো খেয়ে নিই। তো খেয়ে নিয়ে পরে আবার কথা হবে। এখন জাস্ট এই এগ থালিই নিলাম, কারণ এখন আর বেশি হেভি কিছু খাবো না। তো চলো খেয়ে নিই, নিয়ে পরে কথা হবে। কালো এরকম হয়ে আছে। তো একটু রেস্ট টেস্ট করে এখন এই 5টার দিকে আমরা বেরোচ্ছি। 5টা এখনো বাজেনি মনে হয়, হ্যাঁ 5টা অলরেডি বেজে গেছে, 5:21 বাজে। মানে টাইমেরও কোনো ঠিক নেই যে কটা বাজে আর দেখি। তো ওই যে আমার সাথে এক স্যারও রেডি হয়ে গেছে, দেখাই যাচ্ছে। আমরাও রেডি আর কি, আমাদের দীঘা মানে এই যে এই আমাদের ড্রেস। তো চলো বাইরের দিকে যাই, দেখি একটু বাইরে গিয়ে কী কী দেখ মানে কি আছে, কি একটু কিছু খাওয়া যায় কিনা সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন আর বেশি লেট করবো না, বেরোনোর কথা ছিল মানে আমাদের অনেক আগেই, ওর ঘুমের জন্য আর সে আমাদের বেরোনো হয়নি। তো চলো এখন এই বেরোবো, দিল্লির বাইরে গিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো ভিড়ও দেখতে পাচ্ছি যথেষ্ট, কিন্তু ভালোই ভিড় আছে। এই পাশে এখন সূর্য অস্ত যাচ্ছে, সুন্দর কালার, বাড়িতে ছবিটা গিয়ে তুললাম। আর লোকজন তো দেখতেই পাচ্ছ, আমরা এখন একটু ধীরে ধীরে ঘুরছি। ওর কোনো গরম লেগে গেছে দেখেই বোঝা যাচ্ছে। একটু যাই ঘুরে আসছি সামনে গিয়ে। এখন হয়তো একটু ভয়েসের সমস্যা হতে পারে, অ্যাকচুয়ালি প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, দেখলেই বুঝতে পারবে। এখন একটু হেঁটে দেখি, এখনো একবারও আমরা মানে এসে এখনো বেরোনো হয়নি, এসে জাস্ট ওই অপন ঘুমাচ্ছে আর ফোন দেখছি, এই চলছে আমাদের। এই জন্য ভাবলাম এখন একটু যাই, তো গিয়ে হাঁটতে হাঁটতে দেখি কিছু খাওয়া দাওয়া করবো, সেগুলো আমাদের পরে দেখাচ্ছি। ফার্স্ট আজকে বিকেলে বেরিয়ে এই যে আইসক্রিম ব্লু লেগুন ক্রিম বলে, তো এটা অর্পণ আমাকে সাজেস্ট করলো, ওর ড্রেসের সাথে ম্যাচ করছে, ওই কারণে এটাই খাবে। এই তো এটা খেয়ে নিই, তারপর একটু এখানে ঢুকবো ভাবছি। ঘুরতে ঘুরতে একটু সামনে আরও বিচের দিকে আসলাম, এখানে বেশ অনেক লোকজন, কিন্তু অনেক আর কোথাও কতটা শোনা যাবে জানি না, প্রচণ্ড হাওয়া। ওইদিকে দুটো কাপেল চান করছে, একটা কাপেল। আর ওরা এখনও স্নান করছে, সন্ধ্যে হয়ে গেছে, টাইম অলরেডি 6টা 6:30 বাজে, এখন ওরা স্নান করছে। এখানে অনেক দোকান আছে, তো দেখি কি পাওয়া যায়। অন্ধকার কেন দোকানগুলো? সেটাই তো ব্যাপার, সব অন্ধকার হয়ে আছে। লোক প্রচুর আছে, কিন্তু একটু অন্ধকার হয়ে আছে। যাই সামনের দিকে গিয়ে দেখি। এখন সন্ধ্যের আগে তো একদম পুরো অন্ধকার আছে, তো সেরকম কিছু দেখানোর নেই। তো আশা করি সবাই জানুক জিনিসটা কেমন হয়। এখানে মাছটা তো অনেক পাওয়া যায়, কিন্তু মাছগুলো দেখতে ভালো লাগছে না। তো দেখি আরও দেখাচ্ছি, যদি ভালো কিছু থাকে জাস্ট একটু ঘুরে যায়, কিন্তু অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে বলে প্রচুর ভিড় আছে এই জায়গাটা। তো তারপরে এই বিচের পাশ দিয়ে হাঁটছিলাম, দেখলাম পাপড়ি চাট বিক্রি হচ্ছে। তো সন্ধ্যাবেলায় মানে দীঘায় তো পাপড়ি চাটটা প্রচুরই পাওয়া যায়, তো এই এক জায়গায় দেখলাম, তো ভাবলাম এটাই একটু অর্ডার করে দেখি। 50 টাকা নিয়েছিল, তো খেয়েও দেখি কেমন লাগে। তো এরপরে এই মাছের এখানটা এসেছিলাম, বাট এই মাছগুলো আমার ঠিক দেখে ভালো লাগেনি, মানে দেখতে ঠিক ভালো লাগছে ঠিকই, কিন্তু খুব একটা ফ্রেশ মনে হয়নি, তো ওই জন্য আর কিছু খাইনি। তো আজকে মাছ টাছ কিছু মেবি খাবো না। তো এখানে এইগুলো পাওয়া যায়, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো নিউ দীঘা বিচেই, মোটামুটি তোমরা চাইলে খেতে পারো, তবে একটু দেখে খাওয়াটাই ভালো। তো গরমের জন্য তারপরে আবার এক জায়গা থেকে একটু কুলফি খেলাম। আগে তো একটা আইসক্রিম খেয়েছিলাম, তো পরে আবার এই নিউ দীঘা এখানে এসে আবার একটু কুলফি খেলাম। তাহলে মোটাও তোমাদেরকে দেখাই। এগুলো 10 টাকা করে নিয়েছিল, প্রাইস ঠিকই আছে। এগুলো খেয়ে নিই। আর এটা হচ্ছে নিউ দীঘার যে মার্কেটটা, আজকে আর ওর দীঘাতে গেলাম না, তো ওটার ভিডিও মেবি আমি পরের দিন করব। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট আরও কিছু ভিডিও আসছে দীঘার, আরও ভালো ভালো কিছু ভিডিও আসবে। তো দেখি একটু মার্কেটটা ঘুরে তারপরে চলে যাব।
এই মার্কেটটা বেশ অনেক বড়ই। তো বাইরে থেকে ঘুরে টুরে এসে আজকে রাতের খাবারটা একবারে বাইরে থেকেই নিয়ে আসলাম। তো আজকে খাবার রাতের নিয়ে আসলাম রুমালি রুটি আর চিলি চিকেন নিয়ে এসেছি। তো দুজনের জন্য এটাই ঠিক আছে। বাইরে আজকে এমনি অনেক টুকটাক জিনিস খাওয়া হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম এখন রাতের খাবারটা একটু ঘরে বসেই খাই আরাম করে, মানে অনেকটা হাঁটাও হয়ে গেছিলো ওই জন্য। তো এগুলো খেয়ে নিই, দেখতে পাবো বেশ ভালোই লাগছে। আবার কালকে কী হবে সেগুলো পরে দেখাচ্ছি। খেয়ে নিই আমরা। তো আজকের এই সেকেন্ড পার্টটা এখন শেষ করছি রাত্রে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বেরিয়েছিলাম সেগুলো আর দেখালাম না, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে মানে এখানে এসে কী কী হয়েছে সেইগুলো এই ভিডিওতে জাস্ট তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে এবং কমেন্ট করেও জানিয়ে কেমন লাগলো। আর এরপরেও মেবি আরও একটা কি দুটো পার্ট আসতে পারে, তো এর আগের ভিডিওটাও যারা দেখেনি সেটাও দেখে নিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরপরেও মেবি আরও দু একটা পার্ট আসবে। তো ভিডিও কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে সেটা আমাকে জানিও। তাই এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখন শুয়ে পড়বো। আর কাল কী হবে সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে আবার তোমরা দেখতে পারবে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে।